ওরকম ভাইয়ের সাথে কাজ হয় না, এখন থেকে হবে ইনশাল্লাহ। আচ্ছা, রিয়া মনি, সাদনি মনি, সোয়া মনি, এই সব মনি এবং আর চেহারার গঠন গুলো একই, এগুলোকে আপনি বাইসে সিলেক্ট করেন না এমনি কপালে চলে আসে? আমার মনে হয় আপনার চোখে প্রবলেম আছে, চেহারা কোথায় এক, তাই না? তাই বলে কি একজনকে কপি করছে নাকি? আচ্ছা আপু একটু বলুন, রিয়া মনি কি কালো? জি। আপনি কি? আমি ফর্সা, আমি সুন্দরী। আর কি কি ডিফারেন্স বলেন? রিয়ামনির আর্টিফিশিয়াল তিল, বিউটি স্পট, আর ওরা একটাই তিল, আমার রিয়েল তিল দুটো তিল। আমি অনেক ফর্সা, ওর থেকে অনেক লম্বা, অনেক সুন্দর। কি কি দিক থেকে আপনি রিয়া মনি সে পারফেক্ট মনে হয়? যা বেশি আমি সব দিক থেকেই পারফেক্ট। কোন দিকটা বলবো না সেটা বলেন। বলেন একটু শুনি। কোন দিক থেকে আপনার হচ্ছে ওনার থেকে আমাকে বেশি মনে না হচ্ছে আপনার? আপনি গুণাগুণ বলেন। আমি ভালো, দেখতে সুন্দর, ভদ্র মেয়ে। আচ্ছা, হিরো আলম ভাইয়ের কাছে কেন আসেন? ভাইয়ের সাথে কাজ করব, কাজ করি, কি কাজ? মিডিয়াতে কাজ করি, মিউজিক ভিডিও, শর্ট ফিল্ম। হিরো আলম ভাইয়ের কাছে যারা আসে, দুদিন থাকে, ভাইরাল হয়, সুপার ভাইরাল হয়, পেজ তৈরি করে, তারপর একসময় হিরো আলম ভাইকে কলা দেখা চলে যায়। তা আপনি কি সেটাই করার জন্য এসেছেন? এটা হচ্ছে আপনাকে বলি যে হচ্ছে সবার মাইন্ড এক না, আর সারা জীবন একজনের সাথে কাজ করতে হবে এটা কোনো কথা না। যতদিন যাকে ভালো লাগে ততদিন তাকে নিয়ে কাজ করবে। আর হচ্ছে হিরো আলম ভাই অন্যরকম একজন পার্সন, তো আমি এ ব্যাপারে কোনো কমেন্ট করতে চাই না। আচ্ছা, হিরো আলম ভাইয়ের একটু সুনাম শুনতে চাই। কি কি গুণাগুণ, কি কারণে এত আকর্ষণ শুনতে চাই? উনি অনেক ভালো একজন মানুষ, অনেক ভদ্র একজন মানুষ। আমার চোখে উনি অনেক সুন্দর একজন সুদর্শন একজন পুরুষ। আমার ওনার ব্যাপারে ব্যাড কোনো কমেন্টস করা কোনো হয়ে দেখি না আমি। সুদর্শন বলতে কি বোঝায়? আমার কাছে সব দিক থেকে উনি সুদর্শন। সিরিয়াসলি সুদর্শন পুরুষ তো এক লক্ষণ। নো, আমার কাছে উনি নামটা বলেন। আমার স্বপ্নের হিরো, হিরো আলম। আবার আবার পাইলেন। স্বপ্ন কতবার দেখেছেন? অনেকবার দেখেছি। বলেন, এই সংখ্যা বলেন। একটু হাতটা জড়াই নিয়ে তারপরে বলেন। আচ্ছা, এখন পর্যন্ত যারা এসেছে সবাই বিয়ে করতে চেয়েছে, আপনি কি? আমি হচ্ছে যদি বিয়ে শাদী হচ্ছে উপরওয়ালার হাতে, এটা যদি লেখা থাকে কপালে হয়ে যাবে, আর না হলে নাই। আপনি কি বিয়ে করবেন না? বললাম না, উপরওয়ালার হাতে, আল্লাহ যদি চায়। মানে আপনার ইচ্ছা আছে কিনা হিরো আলমকে বিয়ে করার? হিরো আলমকে কে বিয়ে করতে না চায়? আপনারা বলেন, কেউ করতে না চায় হিরো আলমকে বিয়ে? সবাই তাকে বিয়ে করতে চায়, আসলে তার মধ্যে কি আছে যা অন্য ছেলের মধ্যে নাই? যেটা আপনাদের মধ্যে নাই সেটাই। কি নাই বলেন? আপনাদের মধ্যে কি নাই? সেটা আমাদের মধ্যে নাই, সেটা হিরো আলমের মধ্যে পাইছেন। হ্যাঁ অবশ্যই, সেটাই জানতে চাচ্ছি। কেমনে বুঝলেন কেমন আছে হিরো আলমের মধ্যে? অনেক কিছু আছে। ওনার মন বড়, ভালো মনের একজন মানুষ। উনি অনেক ছোট থেকে অনেক বড় হয়েছে, অনেক পরিশ্রম করে। আপনাদের মধ্যে এই জিনিসটা নাই, পরিশ্রম জিনিসটা নাই। আর কি বলো? অনেক কিছু নাই আপনাদের মধ্যে, যেটা ওনার মধ্যে আছে। বোঝাতে চাচ্ছেন যে হিরো আলমের মধ্যে যা আছে বাংলাদেশে অন্য কোন ছেলের মধ্যে তা নাই, এটা বোঝাতে চাচ্ছেন? জি হ্যাঁ, অল দ্য বেস্ট। মুখে বলেন। বাংলাদেশের এখন যাবো না, পরে যাবো কয়দিন পর, ঠিক আছে? ওকে, একসাথে যাব। আচ্ছা যাই, ক্যামেরা অ্যাকশন। মেহেদির নাম আজকে ভাইরাল, মেহেদি ডাকলে বলে এখন বিধি পরে কথা বলে, এখন দুবাই এখন যাবো না, পরে যাবো কয়দিন পর, ঠিক আছে? ওকে। জানতে চাই। আপনারা সবাই জানেন আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম 30টা মডেল নিয়ে নতুন করে আবার কাজে আপনি যোগ দিয়েছে। ইতিপূর্বে আপনি দেখেছেন আমরা 10টি নায়িকা আপনারা 2 দিন আপনাদের সঙ্গে পরিচয় করে দিয়েছি। আজকে আপনাদেরকে আরো 4টে নায়িকার সাথে পরিচয় করে দেবো, মোট 15টা। আরো আমাকে কয়েকদিন মধ্যে আরো 15টা আপনি পরিচয় করে দেবো। মূলত টার্গেট আমরা কাজ করতে চাই। অনেকেই মনে করেন বলে যে হিরো আলম এত সুন্দর সুন্দর কিউট কিউট মেয়ে কোথায়? কিউট আছে না? আর কিউট আছে, যাই হ্যাঁ। আপনারা অনেকে হিংসা করে আমার কমেন্ট আছে, গালি দেন, বকা দেন। অনেকে আপনারা আমার বাবা মা তুলে গালি গালাজ করেন। আসলে ভাই, আর আল্লাহ পাক যখন যা দেয় বুঝছেন, আপনি তো বলেন চাপ্পর ফেলে দেয়, ঠিক আছে? আমরা তো কাজে ব্যবসাছি, মানুষের এখন ঘুম ভাঙ করে নেই। আপনি আজকে পর্যন্ত দেখান হিরো আলমের মনে করে আজ পর্যন্ত কোনো রিপোর্ট বার করতে পারছেন কাজ বিষয় নিয়ে? তো এই কাজ নিয়ে অনেকে চলেন, অনেকে গালিগালাজ করেন। দেখেন আপনারা বলেন যে গার্মেন্টে থেকে আপনারা মানে মেয়ে নিয়ে আসে, পতিতালয় থেকে নিয়ে আসে, বস্তি থেকে নিয়ে আসে,
প্রতিটা মেয়ের কিন্তু লেখাপড়া মনে করেন এই তো লেখাপড়া কত ইন্টার দেখেন ইন্টারে আপনার সেম টু মি। সেম টু ঠিক আছে। আপনারা যে বলেন যে আমরা বস্তি থেকে মেয়ে দেখেন ইন্টারে পড়ে আপনি শুনলেন বস্তি থেকে কিন্তু সব লোক ইন্টারে পড়ে না কিন্তু। যাই হোক বস্তি থেকে যদি কোনো মেয়ে মনে করে স্বপ্ন দেখে সেই স্বপ্ন মনে করে আমাদের মতো বড় বড়দেরকে দুই একজন নাম ডাক থাকে তাদের কাছে গেলে কিন্তু আপনারা তাদেরকে পারতে দেন না। হয়তো আমি এই সুযোগটা আপনাদের মানুষের মেয়েদেরকে করে দেওয়ার চেষ্টা করি, এটা নিয়ে আপনারা বকাঝকা করেন, গালিগালাজ করেন, অনেকে বলেন হিরো আলম মনে করেন ব্যবসা শুরু করছে, ব্যবসা শুরু করছে, এক একজন এক একদম কথাবার্তা বলেন। ভাই আপনারা দেখেন তো আমি আমার পেজে কয়টা মেয়ে নিয়ে কয়টা ভিউ ব্যবসা করছি, আপনারা উল্টো পাল্টা কথাবার্তা বলেন, অনেকে গালিগালাজ করেন। মূলত টার্গেট আমরা কাজ করতে চাই। এই যে নিশির সাথে প্রায় 10 বছর ধরে আমার পরিচয়, 10 বছর ধরে সে কাজ করছে আমার সাথে পরিচয় এখন পর্যন্ত। আমরা টাইম লাইনে আছে, টাইম লাইনে সবাই ধরে রাখতে পারে না, বুঝতে পারছেন? উল্টো পাল্টা করে অনেকে করতে পারে না। সেদিনকে মনে করেন এই যে নতুন নতুন মেয়ে আছে এরা অনেক কিছু বোঝে না, তাদেরকে বুঝে অনেক টাইমে ঠিক করে আমাকে ঠিক করে কাজে নামাতে হবে। আপনার এটা নিয়ে হয়তো এরা একটা ভুল করছে ওরা একটা ভুল করছে, এটা আপনারা করেন কি না আপনারা 10 সেকেন্ড ভিডিও কাটে কুটে আপনারা নেগেটিভ মনে করে মন্তব্য স্ক্রিনশট দিয়ে আপনি নেগেটিভ মন্তব্য করতেছেন। ভাই নেগেটিভ মন্তব্য সরাইন না, মানুষের কাজ করার সুযোগ করে দেন। আমাদের বর্তমানে মানুষের সুযোগ করে দিতে চায় না, আমি এই সুযোগ করে দিতেছি বলে আপনারা অনেক কথা বলতেছেন। হিরো আলম বলে যে এত মেয়ে নিয়ে খারাপ কাজ শুরু করছে, অশ্লীলতা শুরু করছে, যে বাজে মন্তব্য করতেছে। মূলত টার্গেট ভাই কাজ করতেছে, কাজ নিয়ে ব্যস্ত। মাঝখানে আমি 2টা বছর কাজ করিনি, আমার হাতে একজনের মাঝে বন্দী ছিলাম বলে আমি হয়তো বিভিন্ন মেয়ে নিয়ে কাজ করতে পারি। এখন তো আমি স্বাধীন। অনেকে বলতেছেন হিরো আলম মনে করেন সে দুধ দিয়ে গোসল করার পর থেকে সে মনে করেন উল্টো পাল্টা কাজ শুরু করতে ভাই। আমি তো উল্টো পাল্টা কাজ করতেছি, আমি তো কাজ নিয়ে ব্যস্ত আছি। আমি বলছি আপনাকে 30টা মেয়ে আপনাদের নিয়ে কাজ করবো, সেই 30টা মেয়ে আপনাদের সামনে কাজ করতেছে। এই নিয়ে আপনারা বাজে মন্তব্য কেন করেন? তাই আপনাকে বলতেছে আমি এই নতুন নতুন মেয়ে করে আপনাদেরকে কাজের মাধ্যমে পড়বেন। কাজের মধ্যে হিরো আলম একটা মেয়ে গেলে 10টা মেয়ে তৈরি করতে পারে। তাই আপনাদের আমি 30টা মেয়ে মনে করে নিয়ে আসতেছি, 30টা মেয়ের মধ্যে 10টা মেয়ে কন্টিনিউ আমার ডিউটি হিসেবে কাজ করবে। একটা ডিউটি চলে গেলে পাবলিক কে অন্য লোক আমি যাতে দিশারা না হয়ে পড়ি যে কাজ করবে কারে নিয়ে করবো। আর জীবনে ভুল করছে এই ভুলটা করবো না। আর আপনারা অনেকে অনেক রকম কথাবার্তা বলছেন যে আপনারা সেই আপনাকে অনুরোধ করবো যে কাজের দিকে আপনারা মন দিয়ে সাহস দেন, যাতে এদের মধ্যে মেয়ে করক না আমি আরো 10টা ডিউটি তৈরি করতে পারি, 10টা ভালো কাজ করতে পারি। এই সাহসটা আপনারা আমাকে দেবেন ইনশাআল্লাহ। আলম ভাই এখন পর্যন্ত কতগুলো নায়িকা তৈরি করছেন? 30টা তো আপনি চ্যালেঞ্জ দিয়েছিলেন যে 30টা নায়িকা আনবো, কয়টা আনছেন? এখন পর্যন্ত 15টা নিয়ে আসি। আপনি দেখছেন এর আগেবার আপনি 5টা নিয়েছিলাম, তারপরে 4টে নিয়েছি, আজকে নিয়েছি 4টে, মোট আপনি 14টা নায়িকা আছে। আরো মনে করেন 15টা নিয়ে আসবো, মোট 30টার পরেও যে কোনো ছেলে মেয়ে যদি শখ করে যে আমরা মিডিয়াতে কাজ করতে চাই, আমি কাজ করার সুযোগ দেবো, সমস্যা নেই। মানে এগুলোর কি আপনি একটা সময় যে দেখছি যে পরীক্ষা দেয় একে সিনেমার নায়িকা বানানোর জন্য আসলে এরকম করতেছেন নাকি অন্য কোনো প্ল্যানিং আপনার আছে? আপনি দেখতেছেন আমি যে মেয়ে পরিচয় করে দিই সেই মেয়ে আপনি পরে দিয়ে শুটিং এ দেখছেন, ইতিপূর্বে ফুটেজ দেখেছেন যে হিরো আলম যে মেয়ে আপনাদের সামনে প্রেজেন্ট করেছে তা কিন্তু আপনার সামনে কাজ করে দেখাচ্ছে না। হিরো আলম বাদে তারা অন্য কোনো কাজ করতে পারবে না, তারা সবার সাথে কাজ করতে পারবে, কোনো সমস্যা নেই। আজকে যাকে নিয়ে আসছেন আপনি একটু পরিচয়টা দিবেন। এই আপনার পরিচয় বলেন।